আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি পারভীন সুলতানা। সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন থেকে ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী নিরঙ্কুশ বিজয়ের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ পর্যন্ত প্রাপ্ত 296টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি পেয়েছে 213টি আসন, 11 দলীয় ঐক্যজোট পেয়েছে 74টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে 9টি আসন। রংপুরের 6টি আসনের মধ্যে 5টিতে জামায়াতে ইসলামী ও 1টি আসনে এনসিপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে রংপুর 1, গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন আসনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী রায়হান সিরাজি 1,50,088 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রংপুর 2, বদরগঞ্জ তারাগঞ্জ আসনে 1,39,680 ভোট পেয়ে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। রংপুর 3, সদর ও সিটি কর্পোরেশন আসনে 1,75,827 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। রংপুর 4, পীরগাছা কাউনিয়া আসনে 1,47,947 ভোট পেয়ে এনসিপির আখতার হোসেন। রংপুর 5, মিঠাপুকুর আসনে 1,75,208 ভোট পেয়ে জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী এবং রংপুর 6, পীরগঞ্জ আসনে বেসরকারি ফলাফলে 1,18,890 ভোট পেয়ে জামায়াতের মাওলানা নুরুল আমিন নির্বাচিত হয়েছেন। লালমনিরহাটের 3টি আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। এর মধ্যে লালমনিরহাট 1, হাতিবান্ধা পাটগ্রাম আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট 2, কালীগঞ্জ আদিতমারি আসনে রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট 3 সদর আসনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু 1,39,651 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কুড়িগ্রাম 1 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনারুল ইসলাম 1,34,648 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম 2 আসনে 11 দলীয় ঐক্যজোটের এনসিপি মনোনীত প্রার্থী ডক্টর আতিকুর রহমান মুজাহিদ 1,73,329 ভোট। কুড়িগ্রাম 3 আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহি 1,05,194 ভোট এবং কুড়িগ্রাম 4 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান 1,06,347 ভোট পেয়ে বিজয়ী হন। গাইবান্ধা 1, সুন্দরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাজিদুর রহমান 1,40,726 ভোট পেয়ে জয়ী হয়েছেন। গাইবান্ধা 2 সদর আসনে জামায়াতে ইসলামীর আব্দুল করিম 1,22,630 ভোট। গাইবান্ধা 3, সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে জামায়াতে ইসলামীর আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম 1,62,457 ভোট এবং গাইবান্ধা 4, গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী শামীম কাউসার লিঙ্কন 1,42,772 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জয়পুরহাট 1, জয়পুরহাট সদর ও 5 সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাইদ 1,63,876 ভোট এবং জয়পুরহাট 2 আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী 1,57,128 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে যাওয়ায় দলের সকল স্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছেন। তারেক রহমান আজ দেশজুড়ে জুমার নামাজের পর বিশেষ দোয়া করার জন্য দলের নেতা ও সমর্থকদের প্রতি নির্দেশনা দেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি এক বিবৃতিতে এই তথ্য জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অপর এক বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের ফলে দেশবাসীর প্রতি অভিনন্দন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ দেশব্যাপী শুকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05